ওকে আবিদ, আমি হচ্ছে যে 11 নম্বর পর্যন্ত করছিলাম 7D এর। এবার 12 নম্বরটা করব। আর হচ্ছে যে এই 6টা করলেই এই ক্লাসের মধ্যে হচ্ছে যে এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো 12 নম্বর ম্যাটারতে কি বলছে, 3টা অংশ দিয়েছে মূলত, ঠিক আছে। তোমাকে বলছে যে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 6 থিটা ইজ ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে বলছে 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1/4 1 প্লাস 3 কজ স্কোয়ার 2 থিটা। 3টা অংশ। এটা হচ্ছে তোমার বাম পক্ষ, এই অংশটুকু। এটা হচ্ছে কি মধ্যপক্ষ, আর এটুকু হচ্ছে কি তোমার ডান পক্ষ। তাহলে এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড, মাঝখানেটা কি মিডিল হ্যান্ড সাইড মধ্যপক্ষ, আর একটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, এবং ডান পক্ষ সমান কি বাম পক্ষ সমান মধ্যপক্ষ প্রমাণ করতে হবে, আর মধ্যপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো দেখো যে তোমার প্রথমে বাম পক্ষে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 6 থিটা। তো এখানে তো আমরা সূত্র বসানোর মতো কিছু পাইতেছি না, তো আমরা কি করি, কিউবের সূত্রতে নিয়ে আসার চেষ্টা করব। কিউবের সূত্র কিভাবে, যে এই যে তোমার cos টু দি পাওয়ার 6 থিটা, দেখো তো এটাকে এইভাবে লেখা যায় না, যে cos স্কোয়ার থিটা তার উপর কিউব, এই থিটা আর স্কোয়ার গুণ করলে আবার cos টু দি পাওয়ার 6 থিটা হয়ে যাবে। সাইন টু দি পাওয়ার 6 কেও এভাবেই লিখবো, যে সাইন স্কোয়ার থিটা তার উপর কত কিউব। দেন আসো কি হলো, যে এ কিউব প্লাস বি কিউব, তুমি তো এ কিউব প্লাস এই cos স্কোয়ার থিটা আছে তোমার কি এ, আর এটা ধরো তোমার কি বি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছো না, কি পড়ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। যদি তোমার মনে না থাকে তো আমি হচ্ছে যে লিখে দিই তাহলে, এখানে পড়ছো না যে এ কিউব প্লাস বি কিউব, কি পড়ছো, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। 19 এই সূত্র বসে আসছে, ঠিক সেম সূত্র বসাবো এ কিউব প্লাস বি। তাহলে এটা কি হইতেছে, যে এ প্লাস বি কিউব, এ হচ্ছে কোনটা, এটা কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার উপর কত কিউব, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab, এ হচ্ছে কত কজ স্কোয়ার থিটা, বি হইতেছে কত সাইন স্কোয়ার থিটা, 3ab ইন্টু কত এ প্লাস বি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, দ্যাটস ইট। দিন আসো কি হলো, যে তুমি তো জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত 1, তাহলে 1 ভিতরের এই অংশটুকুর মান, এটা সূত্রের মধ্যে পড়ে গেছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তার মানে এটা কত 1, 1 এর উপর কিউব করবো, যে 1 তার উপর কিউব মাইনাস 3 কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, আর এটাও হচ্ছে সূত্রের মধ্যে পড়ে গেছে, তো এটা মনে হচ্ছে কত 1। ওকে, তো তাহলে এখন কি করব এই জিনিসটা থেকে আগানোর জন্য, আমি করলাম কি, 1 এর কিউব করলে তো 1ই থাকবে, তাই না। তো আমি 3 এর নিচে একটা 4 নিয়ে নিই, এটা 4, 3 কে 4 দ্বারা ভাগ করলাম, আরেকটা 4 দ্বারা গুণ করলাম, অর্থাৎ 4 সাইন স্কোয়ার থিটার আগে লিখি 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, 1 গুণ করলে তো ওইটাই, তো এই 4 কেটে দিলে তুমি আবার ওই উপরের লাইনটাই পাবা। দেন আসো কি হলো, 1 মাইনাস কত 1 মাইনাস 3/4, এই যে 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, এটাকে তুমি কি লিখতে পারো, যে 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে।
কারণ তুমি যদি এটা এখন স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে কথা 4, সাইন থিটার স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, কস থিটার স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা। তার মানে এই উপরের এই অংশটুকুকে আমি এভাবে লিখতে পারি। ভিতরে দেখো এটা তোমার সূত্রের মধ্যে পড়ে গেছে। কত নম্বর সূত্র জানো? এটা হচ্ছে তোমার ওয়েট, এটা হচ্ছে তোমার 22 নম্বর সূত্র। দেখো 22 নম্বর সূত্র থেকে লেখা আছে যে সাইন 2 এর সূত্র 2 সাইনে কসে। তো এখানে 2 সাইনে কসে, তাহলে ওই জায়গায় তুমি কি লিখে দিতে পারো? সাইন 2 লিখে দিতে পারো। তাহলে দাঁড়াইতেছে তোমার কি, এখানে লিখি, তাহলে তুমি লিখতে পারো যে 1 মাইনাস 3/4 তোমার ঠিকই থাকলো। আর এখানে কত লিখতে পারবো যে এই সূত্রের জায়গায় 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা, সাইন 2 থিটা তার উপর স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস 3/4, স্কোয়ারটা লিখে দিলে সাইনের উপর দিয়ে দিলে সাইন স্কোয়ার 2 থিটা। এটা দেখো তোমার মিডিল হ্যান্ড সাইড, তোমার প্রমাণ করতে বলছো তাই না, মানে একের সবমেত প্রমাণ আর কি, প্রুফড। তো একটা অংশ একটা পোর্শন তুমি প্রমাণ করে ফেলছো। এবার আরেকটা পোর্শন তোমাকে প্রমাণ করতে হবে কি, যে মিডিল হ্যান্ড সাইড, মিডিল হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। করে ফেলো, কোনো সমস্যা নেই। আবার মিডিল হ্যান্ড সাইড, মিডিল হ্যান্ড সাইড তোমার কি ছিল, যে 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার 2 থিটা, এটা ছিল তোমার মিডিল হ্যান্ড সাইড। দেন এটাকে নর্মালাইজ করো, এটা নিয়ে কাজ করতে থাকলে তুমি হচ্ছে যে 1/4 ওই জায়গায় পৌঁছে যাবা। তো দেন কি করবা, যে সাইন স্কোয়ার 2 থিটা তুমি হচ্ছে যে কিন্তু সূত্র পড়ছো, সাইন স্কোয়ার 2 থিটা আর তুমি সূত্র পড়ছো। কোথায় পড়ছো দাঁড়া আমি তুমি দেখাই। আচ্ছা, সূত্র পড়ছো বলতে আমি কি বোঝাতে যাচ্ছি, ডিরেক্ট সূত্র এরকম করে না। দেখো তোমাকে আসলে প্রমাণ করতে হবে কি, দেখো যে কস রিলেটেড জিনিসপত্র, অর্থাৎ এই সাইন স্কোয়ার 2 থিটাটাকে তোমাকে হচ্ছে যে কস স্কোয়ার 2 থিটা বানাইতে হবে, সোজা কথা। তো তুমি কীভাবে আসলে এই জিনিসটাকে চিন্তা করবে, দেখো যে এই সূত্র পড়ছো না, এটা এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1 করছো কিনা। তো এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো না যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার কোনো কিছু একটাকে তুমি কি লিখতে পারো, কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার কোনো কিছু একটা, ঠিক আছে। তার মানে এখানে তো তোমার 1 ঠিকই থাকতেছে, মাইনাস 3/4ও ঠিকই থাকলো। এই সাইন স্কোয়ার 2 থিটাকে তুমি কি লিখতে পারো, 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা। সাইন স্কোয়ার থিটা সমান কত, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই 1 মাইনাস কস থিটা, যদিও থিটাটা এখানে 2 থিটা আর কি, অর্থাৎ সাইন স্কোয়ারের সাথে যে জিনিসটা আছে, যে কোনটা আছে লিখলা। তো লিখলে মনে করো তোমার কাজ হয়ে গেল, তুমি এখন নর্মালভাবে বাকি ক্যালকুলেশনটুকু করো। ক্লোজ করে দিলাম। তো ম্যাথের মাঝে আবার তুমি আমার মতো সূত্র লিখে রাখিও না, তুমি সেটাকে সাইডে লিখবা, লেখার দরকারই নেই, তুমি ডিরেক্ট ম্যাথ করবা, স্যার বুঝে যাবে যে তুমি কী করছো। তাহলে 1 মাইনাস 3/4, এবার এখানে গুণ করে দাও, 3/4 1-এর সাথে গুণ করলে 3/4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3/4 কস স্কোয়ার 2 থিটা। দেখো প্রমাণের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি, ঠিক আছে, প্রমাণের কাছাকাছি চলে আসছি। তো দেন তুমি হচ্ছে যে 1 মাইনাস 3/4 বিয়োগ করো, 1 মাইনাস 3/4 বিয়োগ করো, কত আসে 1 মাইনাস 3/4 বিয়োগ করলে, যে এখানে লিখি 1 মাইনাস 3/4, ক্যালকুলেটারে করি, দেখো ছোট জিনিস ক্যালকুলেটারে করতেছি, যে 1 মাইনাস 3/4 কত আসে 1/4, দেখছো। তাহলে এই যে 1 মাইনাস 3/4 এতটুকু করলে আসে কত, 1/4। তুমি লসাগু টাসাগু করে দেখাইতে আমি দেখাইলাম না, প্লাস 3/4 কস স্কোয়ার 2 থিটা। এখান থেকে 1/4 কমন নাও, 1/4 কমন নিলে কি হয়, 1/4 কমন নিলে এখানে 1
প্লাস 3 cos স্কোয়ার 2 থিটা, 3 cos স্কোয়ার 2 থিটা, এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, দেখো প্রমাণের মধ্যে রাইট হ্যান্ড সাইড 1/4 1 প্লাস 3 cos স্কোয়ার 2 থিটা, এটা তোমাকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণ করে ফেললা। আচ্ছা, এটা হলো তোমার 13 নম্বর ম্যাথ। তো দেখো ম্যাথের বাম পক্ষে কী দেওয়া আছে, শুধু সাইন 5 থিটা দেওয়া আছে, আর ডান পক্ষে তোমাকে কি না কি সাইন রিলেটেড কিছু জিনিসপত্র প্রমাণ করতে বলছে। এটা কিন্তু বোর্ডে আসছিল খ নম্বরে। কি বোর্ড জানো? এটা হচ্ছে যে বরিশাল রাজশাহী বোর্ডে আসছিল 11 সালে, সিলেট বোর্ডে আসছিল 23 সালে, 4 মার্কের জন্য। বুঝছো, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো দেখো যে বাম পক্ষে শুধু একটা জিনিস দেওয়া আছে সাইন 5 থিটা, আর ডান পক্ষে তোমাকে সাইন রিলেটেড জিনিসপত্রগুলো প্রমাণ করতে বলছে, তাই না, অনেকগুলো। তুমি কি করবা, এই সাইন 5 থিটাকে কোনো না কোনোভাবে সবগুলোকে হচ্ছে কি সাইন রিলেটেড রাশিতে ভাঙাইতে হবে। তো চলো আমরা ভাঙানো শুরু করি। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, সাইন 5 থিটা। তো সবার প্রথমে কী করবো, সাইন 5 থিটাকে ভাঙাই নিব। সাইন 5 থিটাকে ভাঙালে কি হয়, সাইন এইভাবে ভাঙানো যায় না, দেখো কোনটা, 4 থিটা প্লাস থিটা। তখন কথা হচ্ছে 5 থিটাকে তুমি 3 থিটা 2 থিটা এরকম করে তো ভাঙাইতে পারতো না, ওরকম করে ভাঙাইলে পরের হিসেবগুলো একটু জটিল হয়ে যাবে। তো আমি এটাকে এইভাবেই ভাঙাবো, যে সামনে 4 থিটা আর 1 থিটা 5 থিটা। তো এটা কি হলো, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর সূত্র। তো তুমি সাইন এ প্লাস বি এর সূত্র আগে থেকেই পড়ছো। সাইন এ প্লাস বি এর সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ কত 4 থিটা, কস বি তাহলে কস থিটা, এ বি হচ্ছে তোমার থিটা, সাইন এ কস বি প্লাস কস এ, কস এ বলতে কস 4 থিটা, কস এ সাইন বি, বি হচ্ছে শুধু থিটা সাইন থিটা। অর্থাৎ সাইন এ প্লাস বি এর যে সূত্র আছে নর্মাল সূত্র, সেই সূত্র দিয়ে আমি কি বললাম, ভাঙাই শুরুর দিকে একদম 1 2 3 4 নম্বরের যে সূত্রগুলো আমি শেখাইছিলাম সেগুলো। দেন আসো যে এটা আসলা, কিন্তু এগুলোতে দেখো পাওয়ার 5 টাইপ কিউব আরও কি নাকি। তো এখন তুমি কি করতে পারো আসলে, যে যতগুলো এখানে কজ আছে তোমার চিন্তা ভাবনা করতে হবে যে এই সাইনগুলার যে তোমার 4 থিটা বা আছে এটাকে হচ্ছে যে আরও ভাঙায় ফেলা, আর যেগুলো কস থিটা আছে কস থিটাগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া, কারণ তোমার ডান পক্ষের মধ্যে কোনো কস থিটা নাই। তাহলে তুমি কি করবে, সাইন 4 থিটাকে এইভাবে ভাঙাইতে পারো না, দেখো তো যে সাইন 2 ইন্টু 2 থিটা, ওই 4 থিটাকে 2 ইন্টু 2 থিটার মধ্যে নিয়ে আসলাম, কস থিটা মনে করো আমার কাছে আছে আগে থেকে, প্লাস কস 4 থিটা, এটাকেও তো তোমার কি করতে হবে, কোনো না কোনোভাবে হচ্ছে কী করতে হবে, ভাঙাইতে হবে। তো এটাকেও তুমি সেম টু সেম ওয়েতে ভাঙাও, যে কস 2 থিটা কি লিখবা, যে কস 2 ইন্টু 2 থিটা সাইন থিটা লিখে দিলা। এখন সাইন 2 থিটার সূত্র, সাইন এটা হচ্ছে সাইন 2, এটা হচ্ছে থিটা, অর্থাৎ সাইন 2 এটা হচ্ছে এ, সাইন 2 এ, সাইন 2 এর সূত্র তুমি দেখবা যে তোমার 22 নম্বর ইয়েতে সূত্রতে আছে, সাইন 2 এর সূত্র হচ্ছে কি, যে 2 সাইন এ, এ হচ্ছে কত 2 থিটা, 2 সাইন এ কস এ, কস এ বলতে 2 থিটা, 2 সাইন এ কস এ, আর কস থিটা তো তোমার কাছে আছেই, প্লাস এটা দেখবা যে এটা কিসের সূত্র হচ্ছে, কস 2a, এটাকে ধরে হচ্ছে কি এ, কস 2a, কস 2 এর সূত্র হচ্ছে যে তোমার কত নম্বর সূত্র, 23 নম্বর সূত্র। ঠিক আছে, 23 নম্বর সূত্র কস 2a, কস 2 এর কোন অংশটুকু বসাবা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটা বসাবো, কারণ আমার কসটাকে কি বানাইতে হবে, সাইন বানাইতে হবে। ঠিক আছে, কসকে কি বানাইতে হবে, সাইন বানাইতে হবে। তিনটে সূত্রের মধ্যে মাঝখানের সূত্রটাকে কসের ইউজ করতেছি, তাহলে কস 2 এর সূত্র হচ্ছে কত, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এ হচ্ছে কত 2 থিটা। ঠিক আছে, কত সাইন থিটা। আচ্ছা, এটা বুঝলাম। দেন আসো কি, যে আরও কাকে কাকে ভাঙানো যায়, ভাঙাইতেই থাকো, মানে তুমি ভাঙাইতে থাকবা, তোমার অন্য কোনো কিছু দেখারই দরকার নেই। ঠিক আছে, তো
এই যে আবার সাইন টু থিটা এখানে সূত্র হয়েছে, এখানেও সাইন টু থিটা সূত্র হয়েছে, এখানেও কস টু থিটা সূত্র হয়েছে। তো ওগুলোর সূত্র এখন বসাও। টু তো তোমার ঠিকই থাকলো, সাইন টু থিটার সূত্র হচ্ছে কি যে টু সাইন থিটা কস থিটা। আচ্ছা, আবার কস টু থিটার সূত্র কি? কস টু থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। বসালে যে একটু আগে এই কস টু থিটার জন্য যে সূত্রটা বসালাম ওইটাই। আবার কস থিটা তো তোমার কাছে আছেই, প্লাস এবার হচ্ছে কত যে এই সাইন থিটা দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলোকে গুণ করে দাও, তাহলে কি হয়? আচ্ছা, এখনই কি গুণ করবা? না, এখনই গুণ না করে আরেকটু ভাঙাই নিই ভিতরটা, তাহলে মনে হয় একটু সুন্দর হবে। একটু সুন্দর হবে। কীভাবে ভাঙাই? ওয়ান তো মনে করো তোমার ঠিকই থাকলো, টুও তোমার ঠিক থাকলো, আর এই যে সাইন স্কোয়ার টু থিটা আছে না, এটাকে আমি কি লিখতে পারি বলো তো? যে সাইন স্কোয়ার টু থিটা, কিন্তু হ্যাঁ, এটাকে আমি কি লিখতে পারি? ধরো যে স্কোয়ারটা বাইরে আছে, কি করবে? স্কোয়ারটা বাইরে আছে, তো স্কোয়ারটা মনে করো 9 সাইন টু থিটা। তো স্কোয়ারটা যদি না থাকতো, সাইন টু থিটার সূত্রে তুমি কি বসাইতা? যে টু সাইন থিটা কস থিটা, তারপর কি স্কোয়ার। দেখো আমি কি করছি, স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিয়েছি, আর ভিতরে কি আছে? শুধু সাইন টু থিটা। তো সাইন টু থিটার সূত্র হচ্ছে কি টু সাইন থিটা কস থিটা। আশা করি বুঝতে পারছো। করে দিলা, আর এখানে মনে করো সাইন থিটা আছে। খালি সূত্র আর সূত্র, জাস্ট সূত্র দিয়ে ভাঙাইতেছি এতটুকুই। তাহলে এটা করলে হয় যে এই 2 আর 2 গুণ করলে কথা 4 সাইন থিটা এই যেখানে একটা কস থিটা আছে, শেষের দিকে একটা কস থিটা আছে, তাহলে কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা। আর এখানে আছে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, ওটাকে হচ্ছে যে আমি ওইভাবেই রাখি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস রাখলাম। তো তারপর কি লেখা যায়? এই দিকের হিসাবগুলো করি, তাহলে এখানে হয় 1 মাইনাস 2। আচ্ছা, যদি এই স্কোয়ারটা সবার উপরে করে দাও, তাহলে হচ্ছে কত? 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। সাইন থিটা এখনও বাইরে আছে, বাইরে থাক, ভিতরে কাজগুলোকে শেষ করি। তো এখন এই যে 4 সাইন থিটা অংশটুকু আছে না, এই 4 সাইন থিটা অংশটুকু, এইটুকু হচ্ছে যে আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেবো, মানে এই ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলোকে। আর কজ স্কোয়ার থিটা আমার কাছে মনে করে থাক, কজ স্কোয়ার থিটা মনে করে এখন আমার কাছে আছে, এটা থাকলো। আর হচ্ছে কি, আমি এটাকে ভিতরেগুলোর সাথে গুণ করে দিলাম। তাহলে 4 সাইন থিটা যদি গুণ করে দিই, 1 এর সাথে গুণ করলে 4 সাইন থিটা মাইনাস, আবার 4 সাইন থিটা যদি এটার সাথে গুণ করে দিই, তাহলে কত? 4 আর 2, 4 দুগুণা 8 সাইন কিউব থিটা, 8 সাইন কিউব থিটা, প্লাস ওগুলোকে কি লেখা যায়? ওগুলোকে লেখা যায় 1 মাইনাস 8 4 দুগুণা 8 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা সাইন থিটা। শুধু ভাঙাইতে আসি, আরও ভাঙাইতে হবে। যে কজ স্কোয়ার থিটাকে তুমি ভাঙাইতে পারো, কজ স্কোয়ার থিটাকে ভাঙালে কি হবে? যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন এরকম করা যায়? কারণ আমি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তো সেই 1 থেকে হচ্ছে কি করলাম, 1 থেকে যদি সাইন স্কোয়ার থিটা বাদ দিই, তাহলে কি কজ স্কোয়ার থিটা থাকে। একটু আগে এর আগের মাত্রাতেই আমরা দেখলাম যে কজ স্কোয়ার থিটাকে এভাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে কি চেঞ্জ করে রাখা যায়। আমার টার্গেট হচ্ছে কি যে কোনো কজ স্কোয়ার রাখা যাবে না, সব সাইন বানাইতে হবে, আমি তাই করতেছি। ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে এখানে হলো যে 4 সাইন থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা প্লাস এই সাইন থিটা দিয়ে মনে করো হচ্ছে না, আর ওই যে কজ স্কয়ার থিটা আছে ভিতরে, ওটাকে ভাঙানো 1 মাইনাস 8 সাইন স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটাকে ভাঙালে কি হয়? কজ স্কয়ার থিটাকে ভাঙালে হচ্ছে 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ করে দাও। সাইন থিটা এখনও তোমার বাইরে আছে, ঘরের বাইরে থাক, ও বসেই থাক, ওকে নিয়ে কোনো টেনশন নাই, ওর কথা পালাইতেছে না। ঠিক আছে, এবার তাহলে এখানে ফোকাস করি। ওকে দেখা যাইতেছে কি, হ্যাঁ যাচ্ছে। তাহলে এবার গুণ করে দাও, 1-এর সাথে যদি এটাকে গুণ করে দাও তাহলে কি হয় যে 4 সাইন থিটা, 1-এর সাথে এটাকে বলে 8 সাইন কিউব থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এটাকে দিলে 4 সাইন কিউব থিটা, 4 সাইন কিউব থিটা। আবার সাইন স্কোয়ার থিটাকে দিয়ে 8 সাইন কিউব থিটাকে গুণ করলে হচ্ছে মাইনাস 8, না মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। আচ্ছা, হইলো, কোনো সমস্যা নেই। প্লাস ভিতরের ক্যালকুলেশনগুলো করো, 1 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা দিয়ে এটাকে গুণ করলে 8 সাইন স্কোয়ার থিটায়, আবার মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা দিয়ে ভিতরেটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা। এখনও আমার মেম্বার ঘরের বাইরে আছে সাইন থিটা, এটা থাকলো, ও কোথাও হারাইতেছে না। দেন আসো কী করা যায়, যে 4 সাইন থিটা ঠিকই লিখলাম, মাইনাস 8 সাইন কিউব থিটা, 4 সাইন কিউব থিটা কত, 12 সাইন কিউব থিটা, প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, প্লাস এই সাইন থিটা দিয়ে 1কে গুণ করলে সাইন থিটা হয়, মাইনাস এই সাইন থিটা দিয়ে এটাকে গুণ করলে হয় 8 সাইন কিউব থিটা, এটা দিয়ে এটাকে গুণ করলে হয় প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। দেখো আমার প্রমাণ শেষ প্রায়। তো আমি কি করব, যে প্রমাণে দেখো যে 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা আছে, প্রমাণ করে, প্রমাণ দেখা যাচ্ছে না, এটা প্রমাণে দেখা যাচ্ছে। প্রমাণে দেখো যে 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা আছে এখানে। দেখো তোমার 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা হয়ে যাবে। এই যে এখানে 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, আর শেষের দিকে 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, মানে কত, 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা, 16, তারপর মাইনাস এ দেখো 12 সাইন কিউব থিটা, আর এখানে 8 সাইন কিউব থিটা, 12 8 কত, 20, 20 সাইন কিউব থিটা। তারপর এখানে 4 সাইন থিটা, আর এখানে একটা সাইন থিটা, কত হয়, 5 সাইন থিটা, 5 সাইন থিটা। এই যে এটাই হচ্ছে কি তোমার ডান পক্ষ। না খাইনি মামা। আচ্ছা তাহলে এটাই ঠিক আছে, তো এটা ভালো করে করো। তারপর দেখো যে 14 নম্বর, না হ্যাঁ 14 নম্বর, 14 নম্বর, আর এটা একদম সেম, জাস্ট এইটার সবগুলো সাইন ছিল, 14 নম্বরের সবগুলো কস, যে কস 5 থিটা, তারপর বাকি সব কিছু সেম। তারপর তুমি কি করবা, যে কস 5 থিটাকে একদম এইরকম করে সব ভাঙাইতে থাকবা, শেষ অবধি তোমার সুন্দর করে মিলে যাবে। আর যদি মিলাইতে না পারো তাহলে আমাকে পরে বললে, আমি তোমাকে আবার হচ্ছে যে লাইভে বুঝাই দেবো কীভাবে করতে হবে। ওকে, 13 নম্বরটা করতেছি না, 14 নম্বরটা দেখো। এরকম ম্যাথ আগেও শুরুর দিকে মানে করে আসছি, তোমার ওই যে 7-8 নম্বর যে ম্যাথগুলো ছিল ওইরকমই ওইগুলো ম্যাথই। হ্যাঁ আমি হুদায় এটা লিখলাম। আচ্ছা ঠিক আছে, লিখছি তো করাচ্ছি। বাম পক্ষে এটা দেওয়া আছে, ডান পক্ষ তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, যে 1/√2 -
আবার রুট 2 প্লাস 2 cos 6x cos 6xটাকে আমরা একটু সাজা লিখি cos 2 ইন্টু 3x একটু সাজা লিখলাম। আচ্ছা, কেন লিখলাম একটু পরে বুঝতে পারবো। 1 এখানে মনে করো ভিতরে সব কিছু ঠিকঠাকই আছে। 2 মাইনাস রুট ওভার ভিতর থেকে কত কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি থাকে? 1 প্লাস cos 2 ইন্টু কত? 3x। ঠিক আছে, কেন এরকম করলাম? কারণ ভিতরে তো মানে সূত্র হয়ে গেছে 1 প্লাস cos 2a। 1 প্লাস cos 2a সূত্র কি? 2 cos স্কোয়ার a, তাই না? 1 প্লাস cos 2 এর সূত্র হচ্ছে কি? 2 cos স্কোয়ার a। আর রুট মুড লিখতে পারবো, ভালো লাগে না। মাইনাস 2 তো আসে যে বাইরের 2, আর ভিতরে এটাকে সূত্র বসালে কি হয়? যে 1 প্লাস cos 2 এর সূত্র হচ্ছে কি? 2 cos স্কোয়ার a। 2 cos স্কোয়ার a হচ্ছে কত? 3x। 2 cos স্কোয়ার a লিখছো, লিখলে কত হয়? 2 এর দ্বিগুণ করলে কত হয়? 4। 1 রুট ওভার 2 তো তোমার এটা ঠিকই থাকলো, রুট ওভার এই জিনিসটাকে এরকম, এখানে কত? 4 cos স্কোয়ার 3x, এটাকে এরকম করে লেখা যায় না যে 2 cos 3x তার উপর স্কোয়ার? কারণ 2 cos 3x এর উপর যদি স্কোয়ার করো, 2 এর উপর স্কোয়ার করলে কত? 4। 2 এর 2 4, কিন্তু 2 এর 2 দুগুণে 4। আবার cos স্কোয়ার 3x এর উপর গুণ করলে দেখো cos স্কোয়ার 3x মানে cos 3x এর উপর স্কোয়ার করলে cos স্কোয়ার 3x মানে 2 অর্থাৎ 4 cos স্কোয়ার 3x যা কথা, 2 cos 3x এর উপর স্কোয়ার করো কি একই কথা। তাহলে এই স্কোয়ার আর এই রুট মনে করো কেটে গেল, তাহলে কি থাকে? তাহলে থাকে 1 বাই রুট ওভার 2 মাইনাস 2 cos 3x থাকলো, কোনো সমস্যা নেই। আরেকটা লাইন আমি লিখতে পারবো। আচ্ছা, লিখবো কি? লিখি তাহলে। এটাকে তুমি লিখতে পারো 1, আবার তুমি ভিতর থেকে কত কমন নিবা? 2 কমন নিবা। 2 যদি কমন নাও 1 মাইনাস cos 3x এটা হয়। তুমি লিখতে পারো। এবার দেখো হয়ে গেছে ম্যাথ প্রায়। 1 রুট ওভার 2 1 মাইনাস cos, দেখো 1 মাইনাস cos 3x এর কিন্তু কোনো সূত্র নাই, বাট 1 মাইনাস cos 2x এর সূত্র আছে। তো আমি সূত্র বানানোর জন্য কি করব? এখানে একটা 2 দিলাম আর এখানে 3x/2 করলাম। 3x/2 দেখো এই 2 কাটা গেলে ওই cos 3xই হয়। তাহলে এবার কি সূত্র পড়ছে? যে 1 মাইনাস cos 2a। 1 মাইনাস cos 2 এর সূত্র হচ্ছে কি? যে 2 sin স্কোয়ার a। তাহলে এই ভিতরে এটুকু সূত্রের মধ্যে পড়ছে কিন্তু 1 মাইনাস cos 2a। তাহলে 1 মাইনাস cos 2 এর সূত্র হচ্ছে কি? 2 তো তোমার এখানে আগে থেকে আছে। 1 মাইনাস cos 2 এর সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার a। এ হচ্ছে কত? 3x/2 হয়েছে। তাহলে এটাকে কি লেখা যায়? যে 1 রুট ওভার 2 sin 3x/2 তার উপর স্কোয়ার। কারণ 2 এর উপর স্কোয়ার করলে 4, উপরে আগে থেকে 2 দুগুণে 4 আছে। আবার sin 3x/2 এর স্কোয়ার করলে sin স্কোয়ার 3x/2 একই জিনিস। তাহলে স্কোয়ার আর রুট কেটে গেল। তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে কি থাকে? যে 1/2 sin 3x/2, হ্যাঁ এটা থাকে। দেন আসো যে 1/2 আলাদা করে দাও, তো 1/2
সাইন 3x/2, তাহলে এটাকে লেখা যায় 1/2 আসেই 1/sin থিটা মানে কি cosec থিটা, অর্থাৎ cosec 3x/2। এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড। এরকম আগেও দুইটা করছি, আবার করাইলাম কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানের লাস্ট ম্যাথটা তোমাকে করাইতে চাইলাম বাট করাবো না। হ্যাঁ, এটা তোমার উদাহরণ 17-এর মধ্যে একদম এক্স কত xvi 16 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে গিয়ে তোমার উদাহরণ 17-এর মতো। করে নিও তাহলে, আমাদের 1 নম্বর পর্যন্ত শেষ হয়ে গেল। দেখি আমি 2 নম্বরটা কালকে থেকে করবো।